বর্ধমান নগরে এক রাজা ও রানী রাজত্ব করত। তাদের 3টি ছেলে ছিল, আর সবাই এখন বিয়ের উপযুক্ত বয়সে পৌঁছেছে। একদিন রাজা তাদের ডেকে বললেন, পৃথিবীতে প্রতিটি মানুষের একটা জীবনসঙ্গী থাকে। এখন সময় এসেছে তোমাদের নিজের ঘর বসানোর। তবে আমি তোমাদের জন্য মেয়ে খুঁজে পাইনি, তাই তোমরা নিজেরাই তোমাদের ভাগ্য ঠিক করো। তোমরা 3 ভাই তোমাদের ধনুকবাণ নিয়ে বেরিয়ে পড়ো, আর যেখানে তীর পড়বে সেখান থেকেই তোমরা তোমাদের বউ খুঁজে নেবে। 3 রাজপুত্র রাজার আদেশ মেনে তীর ছুটল। বড় ছেলের তীর গিয়ে পড়ল এক কৃষকের বাগানে। সেইখান থেকে এক সুন্দরী কৃষকের মেয়ে তীর হাতে নিয়ে হাজির হল। মেজ ছেলের তীর পড়ল এক ধনী ব্যবসায়ীর বাগানে। সেইখান থেকে ব্যবসায়ীর মেয়েটি তীর হাতে নিয়ে এলো, কিন্তু ছোট ছেলের তীর এত উঁচুতে গেল যে দেখা গেল না। সে ঘন্টার পর ঘন্টা খুঁজতে খুঁজতে জঙ্গলে পৌঁছল। সেখানে এক পুকুর দেখতে পেল। পুকুরের মাঝে পদ্মফুলে এক ব্যাঙ বসেছিল। তার মুখে ছিল রাজপুত্রের তীর। রাজপুত্র ব্যাঙকে অনুরোধ করল, দয়া করে আমার তীরটা আমাকে ফেরত দাও। এ কথা শুনে ব্যাঙটি বলল, আমি তোমার তীর তখনই ফেরত দেব যদি তুমি আমাকে তোমার স্ত্রী হিসেবে গ্রহণ করো। এই কথা শুনে রাজপুত্র অবাক হয়ে যায় আর বলে, একজন রাজপুত্র কি করে একটা ব্যাঙকে বিয়ে করতে পারে? কিন্তু তখনই তার বাবার কথা মনে পড়ল, আর ব্যাঙটিকে হাতে তুলে নিয়ে রাজপ্রাসাদের দিকে রওনা হল। প্রাসাদে পৌঁছে রাজপুত্র সবকিছু তার বাবা রাজাকে খুলে বলল, আর ব্যাঙটিকেও দেখালো। রাজা ব্যাঙটিকে দেখে একটু চিন্তিত হয়ে বললেন, বাবা, যদি তোমার ভাগ্যে একটি ব্যাঙবু লেখা থাকে তবে সেটাকেই আমাদের মেনে নিতে হবে। সেই দিনই 3 রাজপুত্রের বিয়ে সম্পন্ন হল। বড় 2 রাজপুত্র বিয়ে করল সুন্দরী ও গুণবতী মেয়েদের, আর ছোট রাজপুত্র বিয়ে করল সেই ব্যাঙকে। সময় কেটে গেল। একদিন রাজা আবার 3 ছেলেকে ডেকে বললেন, আমার প্রিয় সন্তানরা, আমি দেখতে চাই তোমাদের স্ত্রীরা কে আমার জন্য সবচেয়ে সুন্দর একটি জামা বানিয়ে দিতে পারে। 3 জনেই বাবার আদেশ মেনে নিজের নিজের ঘরে ফিরে গেল। বড় 2 রাজপুত্র নিশ্চিন্ত ছিল, কারণ তাদের স্ত্রীরা সুন্দর সেলাই ও কারুকাজ করতে পারত। কিন্তু ছোট রাজপুত্র খুব চিন্তায় পড়ে গেল, কারণ তার বউ যে একজন ব্যাঙ। সে মন খারাপ করে ঘরে ফিরে এলো। তার মুখ দেখে ব্যাঙটি বুঝতে পারল কিছু একটা হয়েছে। সে লাফাতে লাফাতে তার কাছে এসে কোমল কণ্ঠে জিজ্ঞেস করল, স্বামী, আপনি এত মন খারাপ করে আছেন কেন? রাজকুমার দুঃখ ভরাক্রান্ত গলায় বলল, এখন আমাকে লজ্জার মুখে পড়তে হবে। বাবা আমাদের বলেছেন আমাদের স্ত্রীদের আগামী সকাল পর্যন্ত তার জন্য একটি সুন্দর জামা তৈরি করে দিতে হবে। ব্যাঙটি হেসে বলল, আরে, এটা তো তেমন কঠিন কিছু না। আগে আপনি ভালো করে খেয়ে ঘুমিয়ে নিন। মনে রাখবেন, প্রতিটা সকাল এক নতুন আশার আলো নিয়ে আসে। রাজকুমার খেয়ে নিল আর তারপর